তারপর বি ক্লাস, সি ক্লাস, তারপর এই যে স্যার টেস্ট ক্লাস। এবং স্যার মেইন ফাংশনে স্যার এই যে এ ক্লাসের অবজেক্ট গুলো করছি। আচ্ছা, সব দুইটা করে অবজেক্ট ক্রিয়েট করে তারপর প্রিন্ট করছেন। জি স্যার। আচ্ছা, রান দেন। স্যার এই স্যার রান দিচ্ছে। ফার্স্ট অবজেক্ট অপশন নেম, ডিপার্টমেন্ট, আইডি, সিজিপি আর ফোন নাম্বার স্যার। নাইস স্যার হুম এখানে আমি একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। কোশ্চেনটা হচ্ছে স্যার এই যে এখানে তো স্যার ডিরেক্টলি স্যার মাহফুজুর রহমান সিএসসি মানে এগুলো দিয়ে দিচ্ছে, বাট আমি যদি এখানে যদি পাশে যদি দিয়ে দিতাম নেম, ডিপার্টমেন্ট, তারপর আইডি, তাহলে কি স্যার আমাকে এইটার সাথে এক্সট্রা ওই স্ট্রিং এগুলো অ্যাড লিখে করতে দিতে হবে। হবে? হ্যাঁ, এটা এখানে লিখে দেন। ধরেন ওই যে মাহফুজ ডট নেম পাশে হচ্ছে ওই যে ইয়া দিছেন না, স্পেস দিছেন না, যিনি শেয়ার করে রাখছেন উনি লেখেন মাহফুজ ডট নেম, এই স্পেসটার মধ্যে লেখেন যে ডিপার্টমেন্ট প্রিন্টার লাইনে। স্পেসের হ্যাঁ এখানে লেখেন ডিপার্টমেন্ট লেখেন। একটা কোলন দিয়ে তারপর একটা স্পেস দেন। এভাবে দিলে হচ্ছে প্রিন্টের মধ্যে আপনার সুন্দর মতো গোছানো আসবে। ঠিক আছে, ডিপার্টমেন্ট লেখার পরে আসবে হচ্ছে ডিপার্টমেন্টের নাম। ঠিক আছে, জি স্যার। আচ্ছা আপনি হচ্ছে এবার স্টপ করেন, আমি শেয়ার দিই। আচ্ছা, আমরা হচ্ছে গতদিন যখন অবজেক্ট ক্রিয়েট করছি, ধরেন একটা ক্লাস, এই হচ্ছে একটা ক্লাস, ক্লাসের একটা ধরেন অবজেক্ট ক্রিয়েট করলাম। তো এই পার্টটা নিয়ে আমি একটু বলছিলাম যেটা হচ্ছে কনস্ট্রাক্টর, তাই না? মনে আছে? কিন্তু জি স্যার। প্রথম দিনের জন্য বলছিলাম এটা ক্লাস হিসেবে ধরে না। তো এই পার্টটা আসলে আমরা প্যারেন্থেসিস কেন ইউজ করতেছি এটা একটু বোঝা লাগবে। এই পার্টটা মানে হচ্ছে আমরা যখন ক্লাসটাকে কল দিতেছি, এখন এটা সিমস লাইক মেথড, মনে হচ্ছে যে এটা মেথড, মেথড কিন্তু না। মেথড মানে আমি ফাংশন বোঝাচ্ছি, আপনার সি তে যেভাবে ফাংশন করছেন। তো হচ্ছে এটা যেহেতু মেথড না, এটার নাম হচ্ছে আলাদাভাবে বলা হয় কনস্ট্রাক্টর কল। কনস্ট্রাক্টরটা কি এটা হচ্ছে আমি বুঝাই। ধরেন এটা ধরেন আমার ক্লাস, তো ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর আছে দুই রকম। একটা হচ্ছে আপনার ডিফল্ট, যেটা সবসময় হিডেন থাকে, যেটা আমাদের লিখতে হয় না। আরেকটা হচ্ছে আপনি চাইলে ইউজার বিল বানিয়ে নিতে পারেন। ডিফল্ট যেটা, সেটা সবসময় এরকম থাকে। এই জন্যই হচ্ছে আমরা অবজেক্ট ক্রিয়েশনের সময় লাস্টে এই পার্টটা দেই। ঠিক আছে, এই পার্টটা দেই, অবজেক্টটা ক্রিয়েট করি, ওইটা লাস্টে হচ্ছে আমরা এভাবে কল করি কনসেপ্টকে। কিন্তু যেহেতু হিডেন থাকে সেহেতু আপনার কোনো কাজ হয় না। বাট আপনি যদি এখানে একটা প্রিন্টের লাইন দিয়ে দেন, সাপোজ একটা প্রিন্ট দিলাম, তাহলে আপনি যখন অবজেক্টটা ক্রিয়েট করবেন, অবজেক্ট ক্রিয়েশনের সময় আমরা কি করি, মেইন ফাংশনে একটা
ফার্স্টে ক্লাসের নাম লিখি, তারপর অবজেক্টের নাম লিখি, তারপর নিউ দেই, তারপর হচ্ছে কনস্ট্রাক্টরকে কল দিই। এখন এইটা কল হওয়ার কারণে আমার কোথায় আসবে কম্পাইলার? এখানে আসবে না? এখানে আসবে। এখানে আসার পরে দেখবে যে হচ্ছে এখানে একটা প্রিন্টের লাইন আছে। সর্বপ্রথম সে হচ্ছে এটা প্রিন্ট করবে। নর্মালি এতদিন কিছু হয় নাই, কারণ হচ্ছে আমরা এই পার্টটা হিডেন রাখি, এটা তো আমরা লিখি না, সেহেতু কিছু আসে না। বাট আপনি যদি এটা লিখেন, তাহলে হচ্ছে এর ভিতরে আপনি যদি কোনো ম্যাথও করেন, যাই করবেন, সবার প্রথমে হচ্ছে এইটা কম্পাইল হবে, তারপরে বাকি কাজ। ঠিক আছে? এখন এই জন্য আমি গতদিন বলছিলাম যে এটাকে আপনার ক্লাস হিসেবে ধরে নেন, কিন্তু এটা হচ্ছে আসলে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর নামটা দিচ্ছে এই জন্যই যে আমরা হচ্ছে একটা ক্লাসের একটা প্রোটোটাইপ ক্রিয়েট করতেছি। প্রোটোটাইপটা ক্রিয়েশনের একটা স্ট্রাকচার থাকে, ওই স্ট্রাকচারটা ক্লাসের মানে নিজস্ব ক্লাসে কিছু কনস্ট্রাক্টরে লিখে রাখা হয়। আর লিখে রাখার কারণে হচ্ছে আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করে ফেলি, তখন হচ্ছে এই বেস যদি কোনো ইনফরমেশন আপনার দেখানো দরকার পড়ে, যেটা কোন ক্লাসে কোন ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, তখন আপনি দেখাতে পারবেন। আরেকটা কাজের জন্য কনস্ট্রাক্টর আপনি ক্রিয়েট করতে পারবেন, সেটা হচ্ছে আমরা গতদিন হচ্ছে সবগুলো আলাদা আলাদা ভাবে ইনফরমেশন ইনপুট দিছি না, আইডি, নেম, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট, সিজিপিএ, স্যালারি, এগুলো আলাদা আলাদা ভাবে ইনপুট দিছি। আরেকটা ওয়েতে ইনপুট দিছিলাম, সেটা হচ্ছে একটা মেথড আমরা বানাইছিলাম ইনসার্ট, মনে পড়ে? ইনসার্ট একটা মেথড বানাইছিলাম, এই মেথডটা দিয়েও কিন্তু আমরা ইনফরমেশন গুলা স্টোর করছি। কিন্তু এই জিনিসগুলা আমরা কিন্তু কনস্ট্রাক্টর দিয়েও চাইলে স্টোর করতে পারি। ঠিক আছে? কিভাবে আমি দেখাই। ধরেন এটা আমার ক্লাস এ, আর এখানে আমি হচ্ছে আরেকটা ক্লাস রাখলাম, যেখানে আমি মেইন ফাংশনটা রাখবো। সাপোজ এটা হচ্ছে টেস্ট ক্লাস। এর মধ্যে ধরেন লিখলাম পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট, এগুলো আমি লিখলাম না আপাতত, যেহেতু আমার ল্যাপটপের স্ক্রিনটা একটু ছোট। আমি হচ্ছে শুধু মেইন ফাংশনটা লিখলাম। আপনারা বুঝতে পারতেছেন না মেইন ফাংশন মানে কতটুকু লিখতে হবে? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন পুরোটুকু কিন্তু লিখবেন, এভাবে কিন্তু খাতা লিখবেন না। আমি জাস্ট ল্যাপটপের স্ক্রিনটা ছোট বলে এভাবে লিখতেছি। আচ্ছা, এখন ধরেন আমি এই ক্লাসে কিছু ইনফরমেশন নিব, সেম ভাবে ধরেন আইডি, নেম, এতটুকু। তারপর একটা কনস্ট্রাক্টর নিব, যার মধ্যে থাকবে ইন্টিজার আইডি আর নেম। তারপর হচ্ছে যখন আমি এখানে অবজেক্ট ক্রিয়েট করব, তখন আমি কি লিখবো? এ অবজেক্ট নিউ, কনস্ট্রাক্টর নাম, এখানে হচ্ছে এই আইডি আমার নেমটা পাস করে দিব অ্যাজ লাইক মেথড, যেভাবে আমরা মেথডে পাস করি না প্রোটোটাইপ গুলা, ওইভাবে পাস করে দিব। ঠিক আছে? আমাদের কোনো পার্থক্য নাই, খালি হচ্ছে আমরা এখন বিল্ড করে নিব কনস্ট্রাক্টরটা নিজেদের মতো করে, যেভাবে আমাদের দরকার। তাহলে আমরা যদি এখানে আইডিটা লিখি আর নামটা লিখি, তাহলে সেটা হচ্ছে কি এখানে কল হবে না, পার্টে কল হবে না, মেথডের মতো চিন্তা করেন। হবে। যখন হ্যাঁ, যখন কল হবে তখন হচ্ছে আমরা কি চাই, এই আইডি আর এই নেমের মধ্যে এই দুটা পার্ট ইনসার্ট হয়ে যাক একবারে। তখন আমরা জাস্ট লিখব দিস ডট আইডি ইকুয়াল টু এই আইডি, আর দিস ডট নেম ইকুয়াল টু হচ্ছে এই নেম। এখন হচ্ছে ওয়াই দিস ট্যাগলাইনটা আমরা কেন ইউজ করছি? দিস ট্যাগলাইনটা ইউজ করার রিজন হচ্ছে আমরা এই কনসেপ্টের প্যারামিটারের যে নামগুলা আইডি, নেম, আর দেখেন ক্লাসের মধ্যে যে আমরা ইনস্ট্যান্সেস গুলা নিছি ভ্যারিয়েবল, এটার নাম আইডি নেম সেম না? মানে একদমই সেম নিছি তো, আইডি নিছি, এখানেও আইডি নিছি, এখানে নেম নিছি, এখানেও নেম নিছি।
এই জন্য হচ্ছে কম্পাইলার কনফিউজড হয়ে যায় যে কোনটা আসলে কোন আইডির ভিতরে কোনটা ইনসার্ট হবে। ঠিক আছে, যখন আপনি দিস কিওয়ার্ডটা ইউজ করবেন তার মানে হচ্ছে আপনি ক্লাসের যে ভ্যারিয়েবল গুলো নিচ্ছেন, এটা তো কনস্ট্রাক্টরের পার্ট, এই পার্টটা তো কনস্ট্রাক্টর। ক্লাসের যে ভ্যারিয়েবল গুলো নিচ্ছেন এর ভিতরে আপনি এই প্যারামিটার গুলোকে পাস করবেন, এই জন্য হচ্ছে দিস কিওয়ার্ডটা ইউজ করা হয়। বুঝতে পারছেন? আপনি যদি নাম আলাদা নেন, সাপোজ হচ্ছে আইডির জায়গায় নিচ্ছেন আই আর নেম, মানে এন এর নেমের জায়গায় নিচ্ছেন ধরেন শুধু এন, তখন কিন্তু আপনার দিস কিওয়ার্ডটা লাগবে না। যখন হচ্ছে এই নামটা আর প্যারামিটার নামটা মিলে যাবে তখন আপনার দিস কিওয়ার্ডটা লাগবে। বুঝতে পারছি? স্যার হুম। একটু আরেকবার রিপিট করবেন? হ্যাঁ অবশ্যই। ধরেন গতকালকে আমার ক্লাস নিছিলাম। কনস্ট্রাক্টর আর মেথডের মধ্যে ডিফারেন্সটা বুঝছি না। আচ্ছা, কনস্ট্রাক্টর হচ্ছে আপনার মেথডের মধ্যে ভালো ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্ট ক্রিয়েটের সময় যে ইনিশিয়ালাইজেশনের জন্য যে ডাটাগুলো পাস করা দরকার ওইটা আমরা কনস্ট্রাক্টর দিয়ে পাস করি। আর মেথড হচ্ছে পুরো আলাদা একটা জিনিস, সেটা হচ্ছে ক্লাসের একটা ইনস্ট্যান্স। ঠিক আছে, কনস্ট্রাক্টর হচ্ছে আপনার এটা কোনো রিটার্ন টাইপ নাই। ঠিক আছে, মেথডে কিন্তু রিটার্ন টাইপ থাকে, এটা একটা পার্থক্য ধরতে পারেন। আরেকটা পার্থক্য যেটা বললাম, অবজেক্ট ক্রিয়েশনের সময় কনস্ট্রাক্টরের দরকার পড়ে। মেথড হচ্ছে পুরো ডিফারেন্ট জিনিস। মেথড হচ্ছে একটা ফাংশনালিটি, আপনার ক্লাসের একটা মেজর ফাংশনালিটি সেটা হইতে পারে। ধরেন আপনার একটা মেথড দিয়ে আপনি অনেকগুলা ক্লাসের বাইরে থেকে অন্যান্য ক্লাস থেকেও কিন্তু আরেকটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে সেটা কল দিতে পারেন, তাই না? কিন্তু কনস্ট্রাক্টরটা কি? কনস্ট্রাক্টর হচ্ছে যে জাস্ট যখন আপনি একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবেন, শুধু ওই ক্লাসের টাইপটা, ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েশনের জন্য আপনার যা যা দরকার সেটা আপনি ওই কনস্ট্রাক্টর কলের মাধ্যমে ডিরেক্টলি অবজেক্টের মধ্যে নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, আর আরেকটা পার্থক্য আছে, মেজর পার্থক্য, সেটা হচ্ছে যে কনস্ট্রাক্টরের নাম আর ক্লাসের নাম এটা কিন্তু অলওয়েজ সেম হবে। আপনি এখানে কনস্ট্রাক্টর নিতে গেলে আপনি স্টুডেন্টই দেওয়া লাগবে, তারপর হচ্ছে একটা ব্র্যাকেট ইউজ করতে হবে প্যারেনথেসিসের মতো, যেটা দেখতে মনে হচ্ছে মেথডের মতো, তাই না? মেথডের সাথে খুবই মিল আছে, কিন্তু মেথডের নাম ক্লাসের নাম কিন্তু সেম হবে না। মেথডটা অন্য কিছু হবে, তাই না? ইনসার্ট হতে পারে, ডিসপ্লে হতে পারে, অন্য যে কোনো কিছু। কনস্ট্রাক্টরের ক্ষেত্রে জাস্ট এতটুকু মাথায় রাখবেন। পার্থক্যটা বুঝছেন? আমি 3-4টা পয়েন্ট বলছি কিন্তু। জি স্যার। মেথডে তো স্যার টাইপও থাকে, তাইলে কনস্ট্রাক্টরে থাকবে থাকে না তো। কনস্ট্রাক্টরে তো জাস্ট ক্লাসের নাম। এখানে হচ্ছে ধরেন মেথডে আমরা এখানে গিয়ে লিখি না যে কি টাইপের রিটার্ন করবে, ভয়েড নাকি ইন্টিজার নাকি স্ট্রিং, ওই পার্টগুলো তো আমাদের কনস্ট্রাক্টরের ক্ষেত্রে চিন্তা করতে হবে না। জাস্ট একটা অবজেক্ট ক্রিয়েশনের সময় কিছু ভ্যালু আমরা পাঠায় দিব যেন হচ্ছে অবজেক্টের ভিতরে ইনিশিয়ালাইজ হয়ে যায়। ধরেন আমি যদি স্টুডেন্ট কনস্ট্রাক্টর একটা নেই বানানো, তাহলে এর মধ্যে আমরা কি কি রাখতে পারি? আইডি, নেম, সিজিপিএ, এই তিনটা জিনিস রাখলাম। যখন হচ্ছে আমরা আরেকটা ক্লাস থেকে স্টুডেন্ট ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করব, ধরেন টেস্ট ক্লাস থেকে মেইন ফাংশনের মধ্যে আমরা স্টুডেন্ট ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করব, তাহলে এখানে স্টুডেন্ট, তারপর স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট এস, তারপর ধরেন লিখলাম নিউ, তারপর আবার লিখলাম কনস্ট্রাক্টর। এখন এর মধ্যে হচ্ছে আমরা পাস করে দিব মেথডে যেভাবে পাস করে দিই। আইডি লিখলাম ধরেন 10, নেম লিখলাম ধরেন একটা নাম নাফি লিখলাম, তারপর হচ্ছে সিজিপিএ ধরেন লিখলাম 3.99 ধরেন লিখলাম। এটা হচ্ছে পাঠাই দিলাম। ঠিক আছে, পাঠাই দেওয়ার কারণে কি হবে, আমার নরমালি অবজেক্ট যখন ক্রিয়েট হয় তখন স্টুডেন্ট ক্লাসে প্রোটোটাইপ হিসেবে ক্রিয়েট হবে, তাই না? তো অবজেক্টের নাম তো এস, এর মধ্যে আপনার আইডি, নাম, সিজিপিএ কিন্তু চলে যাবে অটোমেটিক। আমার কিন্তু এটার জন্য অন্য কোনো মেথড অথবা 10-12 লাইন লেখা লাগতেছে না।
আমার কিন্তু লেখার কাজটা অনেক কমে যাচ্ছে, শর্টকাট হয়ে যাচ্ছে। যেরকম একটু আগে আমাদের কে জানি স্ক্রিন শেয়ারে দেখালো না, ফার্স্টে কে দেখিয়েছিলেন? মাহফুজুর, তাই না? জি স্যার। আচ্ছা, মাহফুজুর কিন্তু দেখেন আইডি, নেমস, সিজিপি এগুলো লেখার জন্য কি অনেকগুলো লাইন ওয়েস্ট করছিলেন না? ফার্স্ট এভাবে লিখছিলেন এস ডট আইডি ইকুয়াল টু, তারপরে এস ডট নেম, এস ডট সিজিপিএ, এভাবে কিন্তু অনেকগুলো লাইন আপনার লিখতে হয়েছে, তাই না? স্যার ডট ইউজ করছি। হ্যাঁ, অ্যাক্সেস করার জন্য। তো হচ্ছে এখন যদি কনস্ট্রাক্টরটা থাকতো, তাহলে আপনি একদম প্রথম লাইনে যেখানে আপনি অবজেক্টটা ক্রিয়েট করতেছেন, ক্লাসের নাম লিখে, অবজেক্টের নাম লিখে ইকুয়াল টু নিয়ে ক্লাসের নাম, ওইখানে হয়ে যেত না এক লাইনে? বুঝতে পারছেন? শর্টকাট না একটা? স্যার এখানে ভ্যালুগুলো ডিরেক্ট অ্যাসাইন করা হচ্ছে। হ্যাঁ, ডিরেক্ট। হ্যাঁ, বলেন। আরেকজন কি জানি বলছিলেন? মানে এখানে হচ্ছে সিস্টেম আউটে যে লাইনগুলো আমরা লিখতাম এগুলি তো কিছু লাগতেছে না। না, কিছু লাগবে না। ওই সিস্টেম আউট তো হচ্ছে কনসোলে আপনি দেখানোর জন্য লিখবেন। ইনসার্ট অথবা অন্য কারণে তো লিখবেন না। হ্যাঁ, যদি দেখানোর কোনো দরকার না থাকে তাহলে জাস্ট এভাবে ডাইরেক্ট ভাবে দিয়ে দিলেই হবে। হুম, ডাইরেক্ট লিখে দেবেন। আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা মেথড কনসেপ্টের মধ্যে পার্থক্য পুরোপুরি বুঝছেন? মেথডে কি রিটার্ন টাইপ থাকে, কনসেপ্টে রিটার্ন টাইপ থাকার দরকার নাই। কনসেপ্টের নাম ক্লাসের নামের সাথে পুরোপুরি মিলে যায়, মেথডের নাম মিলানোর দরকার নেই। মেথড তো পুরো একটা ফাংশনালিটি, কনসেপ্ট হচ্ছে অবজেক্ট ক্রিয়েশনের জন্য যে ইনফরমেশন গুলো আমার দেওয়া দরকার সেই ইনফরমেশন গুলো, ঠিক আছে? আচ্ছা, ধরেন, হ্যাঁ বলেন। স্যার আপনি বাম পাশে যেই কনস্ট্রাক্টরটা লিখছিলেন ওইটা তো স্যার মানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর ওই যে প্যারেনথেসিসটা কার্লি ব্র্যাকেটটা স্যার দিয়েছিলেন, কিন্তু হুম। স্যার ডান পাশে যেখানে আপনি ডিরেক্ট ভ্যালু অ্যাসাইন করলেন এইখানে এক্সট্রা কোনো কার্লি ব্র্যাকেট দেওয়া লাগবে না, মানে এইটাও তো একটা কনস্ট্রাক্টর। ডান পাশে কোনটা, মানে এই পাশে? জি স্যার এইখানে তো এক্সট্রা কোনো কার্লি হ্যাঁ, এখানে ব্র্যাকেট নাই। হচ্ছে ওই ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপর হচ্ছে এখানে যে প্যারামিটার গুলো লিখছেন না, এগুলো কিন্তু একদম সিরিয়ালি লিখবেন। ধরেন এখানে যদি আপনি আইডি নেম সিজিপিএ দেন, মেথডে যেভাবে দেই আমরা, তাহলে এখানে হচ্ছে আমরা আইডি নেম সিজিপিএ দিব, দিয়ে হচ্ছে অবজেক্টটা ক্রিয়েট করব, তখন হচ্ছে এই তিনটা ভ্যালু আমার হচ্ছে কনসেপ্টের ভিতর যাবে, তারপর এখানে হচ্ছে আপনি পাস করে দেবেন, ঠিক আছে? আগে যেভাবে লিখছিলেন। এটার জন্য কিন্তু অবশ্যই আগে এখানে ইনিশিয়ালাইজ করে নিতে হবে যে যে জিনিসগুলো আপনি পাস করেন। হ্যাঁ, নরমালি যেভাবে আমরা ক্লাসের ইয়াগুলা রাখতাম, আইডি নেম সিজিপিএ যেভাবে রাখতাম। জি আচ্ছা, স্যার। কম্পাইলার কারণ আছে, একটু স্ক্রিনটা শেয়ার দেন। আমার কম্পাইলারটা হচ্ছে ল্যাপটপে ইনস্টল দেওয়া নেই, আপনারা একটু অন দেন, আমি বলতেছি আপনি লিখবেন খালি। অন আছে কারোর? স্যার দিস এর কাজটা আরেকবার বলবেন, দিস ওইটার সাথে কি কনস্ট্রাক্টরের কোনো রিলেশন আছে? হ্যাঁ, ওইটা অবশ্যই রিলেশন। তো ওটা আপনি কম্পাইলারটা অন করেন, আমি বলতেছি, সবার ক্লিয়ার হবে। ক্লিয়ার হয়ে ক্লাস থেকে যাব, ক্লিয়ার হওয়ার আগে ক্লাস থেকে যাব না। কই গেলেন? কই? মাহফুজুর কই? স্যার আমি তো ল্যাপটপ অফ করে ফেলছিলাম। আচ্ছা, অন্তর কই? আপনি ক্লাসে অফ করে যাবেন না তো, থিওরি জাভা ক্লাসে ল্যাপটপেই থাকতে হবে, ঠিক আছে? অন্তর ল্যাপটপে না পিসিতে? আমার অন আছে। হ্যাঁ, তো উনি দেন, শেয়ার দেন। এই ক্লাসে কিন্তু মোবাইলে করা যাবে না, আমি তো যে কোনো সময় যে কাউকে বলবো স্ক্রিন শেয়ার দিতে। কি থিম দিছেন? ডার্ক সামথিং। কন্ট্রাস্ট বেশি আছে, ভালো, সুন্দর, ক্লিয়ার একদম। আচ্ছা, মেইন ক্লাস আছে একটা, হচ্ছে ক্লাস ক্রিয়েট করেন। এই প্রজেক্টের প্যাকেজের চেঞ্জ করব না?
একটা আপনি একটা প্যাকেজ খুলছেন সরি না? প্যাকেজ খুলিনি, নতুন আচ্ছা, এটা খুলবো। খুলে নেন, একটা কনস্ট্রাক্টর নামে একটা প্যাকেজ খুলেন। আচ্ছা, স্মল লেটার দিয়ে স্টার্ট হয় নাকি? সমস্যা নেই, প্যাকেজ তো মডিউল একটা, এটার সমস্যা নেই। ক্লাসের নাম হচ্ছে প্রথম লেটারটা অলওয়েজ ক্যাপিটাল হবে। এখানে ধরেন একটা ক্লাস খুলেন স্টুডেন্ট নামে। আরেকটা ক্লাস খুলেন টেস্ট নামে। এটাকে ম্যাক্সিমাইজ করেন, যে বামে দেখেন ট্যারো আছে, ওইটাতে ক্লিক করলে আপনার ক্লাসগুলো দেখাবে। টেস্ট। আচ্ছা, এবার আর হচ্ছে এগুলা স্টুডেন্ট। ডিলিট করে দিই। হ্যাঁ, করেন। থাকুক, প্যাকেজ থাকলে সমস্যা নেই, আমার এরকম 20-25টা প্যাকেজ থাকে, সমস্যা নেই। আচ্ছা, এবার স্টুডেন্ট ক্লাসে যান। এবার হচ্ছে আমরা টেস্ট ক্লাসে মেইন মেথড রাখবো, তাহলে কি স্টুডেন্ট ক্লাসে মেইন মেথড রাখবো না, তাই না? তো হচ্ছে এখন স্টুডেন্ট ক্লাসে আমরা হচ্ছে একটা কনসেপ্টর খুলবো। কনসেপ্টের নাম কি হবে? ক্লাসের নামে, আলাদা কিছু না, তাহলে স্টুডেন্টই লেখেন। হ্যাঁ, আর একটা ব্র্যাকেট দেন। এবার হচ্ছে কনসেপ্টের উপরে কনসেপ্টরটা এক লাইন নামায় দেন। ও আচ্ছা, এটা হুম হুম। আচ্ছা, এখানে দুইটা জিনিস দেন, একটা নাম, 4 নাম্বার লাইনে নাম দেন, স্ট্রিং নেম আর ইন্টিজার আইডি। ধন্যবাদ ভাই। আর ইন্টিজার আইডি। আর কিছু? আর হচ্ছে না, আর কিছু লাগবে নেম না। আর আইডি দিয়ে। হ্যাঁ, তারপর হচ্ছে কনস্ট্রাক্টরের প্যারামিটারের মধ্যে আপনি ধরেন দুইটা প্যারামিটার পাস করবেন, একটা হচ্ছে এন, একটা হচ্ছে আই। সাপোজ আমরা ফার্স্টে ধরে নিলাম আমরা দিস কিওয়ার্ডটা ইউজ করব না, ঠিক আছে? তাহলে ধরেন একটা স্ট্রিং এন আর ইন্টিজার আই পাস করবেন। এখানে লেখেন স্ট্রিং এন ইন্ট আই কমা দিয়ে। আচ্ছা, এবার কনস্ট্রাক্টরের ভিতরে লেখেন যে নেম ইকুয়াল টু এন, আর আইডি ইকুয়াল টু আই। আচ্ছা, এখন আমি হচ্ছে দিস কিওয়ার্ডটার কনফিউশনটা ক্লিয়ার করি। ধরেন এই প্যারামিটারে যদি আপনি এন আর আই না দিয়ে নেম আর আইডি লিখতেন, তখন কি এই নেম ইকুয়াল টু নেম লেখা লাগতো না? তখন কি দুইটা জিনিস সেম হয়ে যেত না? কম্পাইলার কনফিউজড হয়ে যেত যে কার মধ্যে আপনি কাকে অ্যাক্সেস করতে চাচ্ছেন। এই জন্য তখন আপনার দিস কিওয়ার্ডটা দরকার পড়ে, এছাড়া দরকার পড়ে না। বুঝতে পারছেন? হুম। কে জানি কোশ্চেন করছিলেন, উনি কি বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। আরেকবার বলেন একটু। ধরেন প্যারামিটারের মধ্যে এখানে আমরা কি কি লিখছি? এন আর আই লিখছি না? স্ট্রিং এন আর ইন্টিজার আই। এটা যদি আপনার আমরা যে ভ্যারিয়েবল নিছি স্ট্রিং নেম আর আইডি, এটার সাথে যদি মিলে যেত, ধরেন এন এর জায়গায় তো উনি এখন নেম লেখেন। ও জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, প্যারামিটারে মানে সেম নেম থাকলে, জি মানে স্যার, সেম জিনিস বুঝতে থাকলে পেরেছি যে এখানে হ্যাঁ হ্যাঁ, যদি এটা সেম আর থাকে এখানে আইডি। আইডি, তাহলে হচ্ছে আমরা 6 উল্লেখ নাম্বার করে 7 দেবো। নাম্বার লাইনে লিখবো দিস ডট নেম ইকুয়াল টু নেম, ডট নেম নেম। ইকুয়াল টু নেম। তারপর হচ্ছে দিস ডট আইডি ইকুয়াল টু আইডি।
এই তো এখন হচ্ছে আপনার টেস্ট ক্লাস থেকে তখন এখানে তো হুম। স্ট্রিং নেম এভাবেই দিতে হবে না? হ্যাঁ এভাবেই কারণ হচ্ছে দুইটার মিলে গেছে না নেম। দেখেন উপরে যে ভ্যারিয়েবল নিছেন প্যারামিটার যে নাম নিছেন দুইটাই তো সেম এখন, ঠিক আছে? এই জন্য কিন্তু আমি বলছিলাম যে স্ট্রিং তো উপরে লিখেই নিয়েছি, নেম হচ্ছে স্ট্রিং টাইপের ডাটাটা। হুম আর পাঠানোর সময়ও তো আমাদের বলে দিতে হয় যে কি পাঠাচ্ছি, তাই না? স্ট্রিং যে পাঠাচ্ছি এই জন্য তো বলে দিতে হয়। মেথডের মতোই তো, মেথডেও তো আমরা বলে দেই যে যেটা পাঠাচ্ছি ওটার টাইপটা কি, তাই না? আমরা যখন পাস করব তখন কিন্তু আমরা বলে দিব না যে স্ট্রিং পাস করতেছি, তখন কম্পাইলারকে বুঝে নেবে। আচ্ছা আপনি টেস্টে যে একটা অবজেক্ট ক্রিয়েট করেন আপনার ক্লিয়ার হয়ে যাবে। মেইন ফাংশন নেন একটা, এটার শর্টকাট আছে PSVM লেখেন, PSVM তো ট্যাব চাপেন ট্যাব। আচ্ছা এরপর হচ্ছে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেন একটা। আগের মতো লাস্ট ক্লাসের মতো একটা অবজেক্ট ক্রিয়েট করেন স্টুডেন্ট ক্লাসের। টেস্টার না, স্টুডেন্ট ক্লাসের। ফার্স্ট হচ্ছে স্টুডেন্ট ক্লাসের নাম লেখেন। অবজেক্ট হচ্ছে হ্যাঁ যে কোনো কিছু ছোট হাতের একটা এস লেখেন। আমি একটু ক্যাপিটাল লেটার লিখে দিচ্ছি। অবজেক্টগুলো ছোট হাতেরই লেখা হয় সাধারণত। তারপর হচ্ছে ক্লাসের নাম লিখবেন আগের দিনের মতো। এইবার যেটা পার্থক্য, আমরা তো আগের দিন ফাঁকা ব্র্যাকেট রাখছি তাই না, কিছু দিতাম না, কিন্তু আজকে হচ্ছে এখানে এখন ভ্যালু অ্যাসাইন করে দিব। অ্যাসাইন করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে আমরা ফার্স্টে কি কোনটা অ্যাসাইন করব, আইডি নাকি নেম বলুন তো? ফার্স্টে হচ্ছে নেম ছিল না, নেম। হ্যাঁ ফার্স্টে নেম ছিল তারপর আইডি। এখানে কিন্তু আগে আইডি তারপর নেম দেওয়া যাবে না, মেথডে আমরা যেভাবে দেই সিকোয়েন্সিয়ালটা মেইনটেইন করতে হবে। এটা নেম দিতে গেলে আমরা কি ইনভার্টেড কমা ইউজ করব না স্ট্রিং এর জন্য? জি স্যার। ইনভার্টেড কমা দেন, ইনভার্টেড কমা দিয়ে হচ্ছে নাম লেখেন। এই নেমটা হচ্ছে চলে আসছে, এটা কম্পাইলার হচ্ছে আপনার বোঝার জন্য আপনাকে বলে দিচ্ছে যে তনিটা হচ্ছে নেম ভ্যারিয়েবল, ঠিক আছে? এটা কিন্তু কোনো ভুল না, এটা হচ্ছে আপনাকে কম্পাইলার বলে দিবে, কিন্তু থিওরিতে আপনার এটা লেখা লাগবে না। এখন একটা সংখ্যা লিখে দেন আইডির জন্য। আচ্ছা এখন হচ্ছে প্রিন্ট মারেন, অবজেক্টটার নেম আর আইডি প্রিন্ট মারেন। এখন কি লিখবো জানি? ওই যে এস ডট student.s। হ্যাঁ অবজেক্টের নাম লিখবেন, তারপরে হচ্ছে ইয়া লিখবেন, এটাকে কি বলে, স্পেস দিতে আইডি হবে। গুলো লিখবেন। লেখেন, লিখে রান দেন, তাইলে হচ্ছে বুঝতে পারবেন যে s.name। হুম রান দিয়ে দেখেন নাম আসে নাকি। আইডিটা লিখে নি। আসে না তো। আচ্ছা আপনার প্যাকেজ com.company.main, আপনার হচ্ছে বাম থেকে প্রজেক্ট ওপেন করেন। আচ্ছা আপনার হচ্ছে কনসেপ্টর প্যাকেজের মধ্যে স্টুডেন্ট রাখছেন, টেস্ট রাখছেন, তারপরে হচ্ছে টেস্ট ক্লাস থেকে স্টুডেন্ট ক্লাসে
আপনার এক্সেপশনটা দেখেন কি দিছে, ক্লাস নট ফাউন্ড এক্সেপশন। এক্সেপশন নিয়ে হচ্ছে আমাদের মিডের পরে অনেকগুলো ক্লাস আছে, ঠিক আছে? এখনই বলে রাখি, এই যে কম্পাইলে যে এরর গুলো দেখতেছেন না, এগুলো নিয়ে কিন্তু আমাদের পড়তে হবে অনেক, ঠিক আছে? কজ বাই মানে হচ্ছে আপনার java.lang, এটা হচ্ছে আপনার জাভার প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে আপনাকে বলে দেয় যে কোন এররটা আপনি পাচ্ছেন। এখানে হচ্ছে আপনার ক্লাস পাচ্ছে না খুঁজে, ঠিক আছে? স্টুডেন্ট ক্লাস খুঁজে পাচ্ছে না, আপনার যে আগের দুটো প্যাকেজের জন্য প্রবলেমটা হয়েছে। আপনি তো হচ্ছে ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, বাট ওই যে দেখেন com.company কিছু একটা ছিল, আপনি যেটা ডিলিট করছেন। আচ্ছা, আপনি হচ্ছে বাম দিক থেকে টেস্ট ক্লাসটা রান দেন তো। ভাবে। হ্যাঁ দেন, ঠিক আছে? তন্নি আর নেম আসে তন্নি, আইডি হচ্ছে 6, কোনো সমস্যা হয় না তাহলে, ঠিক আছে? তাহলে এটা কেন প্রবলেম হলো? ওইটা প্রবলেম হয়েছে কারণ হচ্ছে আপনার ওখানে একসাথে সবগুলা প্রজেক্ট রান হয়ে গেছে, পুরো প্রজেক্টটা রান হয়ে গেছে। ফার্স্ট আপনি প্রজেক্ট খুলছিলেন না,